বর্তমানে চা বিক্রি করার না আগের থেকে আমার কাছে সবকিছু, গাড়ি, ফোর হুইলার, বাড়ি সবকিছু রয়েছে। স্মার্ট গ্র্যাজুয়েট চা আলা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। আমার একটাই ডায়লগ, একটাই বলি। হ্যালো বন্ধুরা, আজ চলে যাব কার কাছে না, সেই কাছড়াপাড়ার স্মার্ট দাদাই বলতে পারো। স্মার্ট, হ্যাঁ সেই স্মার্ট দাদা না যে হচ্ছে সবার পিছনে বসিয়ে শুধু বাইকে যায়, সেই দাদার কাছে নয়। এটা হচ্ছে একদম অন্য রকমের স্মার্ট দাদা, যে হচ্ছে 4 চাকা থেকে লেবে পকেটে আইফোন 14 প্রো ম্যাক্স এদিকে চা বিক্রি করছে, গ্র্যাজুয়েট চাওয়ালা নিজে যেটা নাম দিয়েছে। তো সেই দাদার কাছেই আজকে চলে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলসে সবকিছু জানবো। হঠাৎ করে এরকম চায়ের প্ল্যান এলো কি করে, কি জন্য ভাবলো এরকম জিনিসটা, তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। স্মার্ট গ্র্যাজুয়েট চা আলা, শিক্ষিত ভাই শিক্ষিত চা। আমার একটাই ডায়লগ, একটাই বলি। স্মার্ট গ্র্যাজুয়েট চা আলা, আর কিচ্ছু না। কাস্টমার বিখ্যাত চা ডেটে। স্যার আপনার গাড়ি কোথায়? স্যার আসছেন। কাস্টমার বিখ্যাত চা, শিক্ষিত ব্যক্তি শিক্ষিত চা খেয়ে যাবেন। আমার চা সার্টিফিকেট প্রাপ্ত চা। স্যার এটা আপনার গাড়ি? এখনো আছে। কাঁচাপাড়া বিখ্যাত চা, ফেসবুক ভাইরাল চা, ফেসবুক ইউটিউবে ভাইরাল চা, গ্র্যাজুয়েট ভাই চা। শিক্ষিত ভাই শিক্ষিত চা খেলে ভাইকে মনে পড়বে গ্র্যাজুয়েট পাস করা চা। আপনি বসুন না স্যার, আমি দিচ্ছি। স্যার আরে চা খাবেন না স্যার? আচ্ছা চা আমি আনতে যাবো, একটু খান, মুখটা ফ্রেশ করুন, তারপর আছি তো। গুড মর্নিংটা শুরু করুন। আপনার পেটেন্ট কাস্টমার, যদি না খান কে খাবে? আপনাদের আশীর্বাদে তো আজকে ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল হয়েছি। ভালোবাসা না থাকলে হতো বলুন? খান, আমি আসি। স্যার আমাকে কেউ ঠকাবে না স্যার। হ্যাঁ নিশ্চয়ই স্যার। আমার যত শিক্ষা সব চায়ে। স্মার্ট গ্র্যাজুয়েট চা দেখুন, চায়ের কোয়ালিটি দেখুন। আমি যত দেখতে সুন্দর, আমার চা তত সুন্দর দাদা। আমি গ্র্যাজুয়েট পাস করেছি, তারপর আইটিআই করেছিলাম। তারপর করার পর আমি চাকরি করেছি। ওনার স্যারকে একটু চাটা দিয়ে আসি। কটা স্যার চা? কোন সহৃদয় ব্যক্তি যদি চান আমাকে একটা বসার জায়গার ব্যবস্থা করে দিন, তাহলে সবাইকে ভালোবেসে খাওয়াতে পারবো। যেটা বলছিলাম, তোমার পড়াশোনা, তোমার কাজকর্ম, সেটা নিয়ে একটু কিছু বলো। না আমার পড়াশোনা বলতে আমি প্রথমে এইচএস পাস করি। এইচএস পাস করার পর আমি কল সেন্টারে কাজ করি, ইউনিনর প্রসেস, তখন ইউনিনর মার্কেট আছে। ওই করতে করতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর ইউনিয়ন প্রসেস থেকে, কল সেন্টার থেকে আমি জব করি হচ্ছে আপনার হচ্ছে টিআইএল-এ, ট্রাক্টর নিয়ে। আমি আইটিআই করি, টিআইএল ট্রাক্টর নিয়ে, আগরপাড়া কোম্পানি। সেই জায়গায় 2 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট করার পর ওখানে আমি পার্মানেন্ট হতে পারিনি। ওই জায়গায় আমার ইউনিয়নের নেতা ছিল, পার্মানেন্ট হয়, তাই রাগের চোটে ক্ষোভ নিয়ে বেরিয়ে যাই। তারপর আমি ওখানে জয়েন করি আইএফএল-এ, ইন্ডিয়া ইনফোলাইন ইন্স্যুরেন্স কোম্পানি। ওখানে আমি বেশ কিছুদিন 6 মাসের মতন ছিলাম। তারপর যেহেতু সেলস শিখে আমি জয়েন করি এমটিএস-এ। এমটিএস আমি 5 ইয়ার্স ছিলাম, অ্যাজ এ সিনিয়র পোস্ট হয়ে গেছিলাম, মানে জুনিয়র থেকে। তারপর ওখানে এমটিএস কোম্পানি আমাদের ইন্ডিয়া থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যায়। তারপর আমি রিলায়েন্স জিওতে জব করি। রিলায়েন্স জিওতে আমি 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স অ্যাবাভ আমি জব করি অ্যাজ এ সিনিয়র ব্যারাকপুর জেসি। ঠিক আছে। তো আমার প্যান্ডেমিক সিচুয়েশন, কোম্পানির সাথে কোনো কারণবশত আমার জবটা চলে যায়। তারপর আমি ভেবেছিলাম আর চাকরিগিরি করবো না কোনো কোম্পানির। তা নিজেই একটা বাবার সেট আপ আছে বিজনেস, বাবার সেট আপ বিজনেসটা দেখছিলাম। তা আমি এই দিক দিয়ে যখন ফিরছিলাম, তখন এরকম গাড়ি দেখছিলাম। আমি বললাম একজনকে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই এখানে চায়ের দোকান কোথায় আছে? আমি বললাম চায়ের দোকান এখানে না, কাছাপাড়া স্টেশন। তা আমি একটা বন্ধুকে বলছিলাম যে এখানে চা বিক্রি করলে বেশ ভালো ফুটফল আছে। যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, আমি চোখ দিয়ে তাকালে বুঝতে পারি কোথায় বিজনেস হবে, কোথায় বিজনেস হবে না। এই একটা অভিজ্ঞতা বা গড গিফট ভগবান আমাকে দিয়েছে, যেহেতু আমি এতদিন মার্কেটিং নিয়ে রয়েছি। তা আমি একটা বন্ধুর সাথে চ্যালেঞ্জিং করে আমি 1 কেটলি, এই ছোটো কেটলিতে 1 কেটলি আমি করে নিয়ে আসি। আমার 20 মিনিটের মধ্যে পুরো শেষ হয়। 1 কেটলির মধ্যে 25টা কাপ থাকে। তা 25 250 টাকা আমার মানে বিক্রি করি। তার মধ্যে আমার খরচা হয়তো ছিল 60 থেকে 70 টাকা। তা আমি বললাম বেশ প্রফিটেবল। তারপর আবার বাড়ি থেকে করে নিয়ে আসি। তারপর এইভাবেই নেমে গেছি। আজকে ডেটে মানে আজকে যা ক্রাউড দেখছি, 17 থেকে 18 লিটার চা আজকে ডেটে বিক্রি হবে। আজকে এমনি নর্মালি 12 লিটার বিক্রি করি, 12 থেকে 13। আমি এই চা শেষ, আমার দেখলাম আমি পুরো চা শেষ, আমি চা আনতে যাবো বাড়িতে। আমি আবার সারাদিন মানে 1টা অবধি আমি থাকবো। সবাইকে চা দেখছেন তো কিরকম রেসপন্স, যারা চা খায় বারবার আমার কাছ দিয়ে খায়।
কারণ এই যারা বিক্রি করে তারা নিজেদেরকে অনেকটাই মনে করে আমি একটা ছোট প্রফেশন। না, এটা কখনো মনে করবেন না। যার জন্য আমার চায়ের নামটা দিয়েছি, অনেকে বলেছেন মানে গ্র্যাজুয়েশনকে ছোট করছো না, গ্র্যাজুয়েশনকে ছোট করছি না। অনেকে অনেক কমেন্টস করেছো একটা দাদার ভিডিওতে যে গ্র্যাজুয়েশনকে তুমি ছোট করছো। আমি গ্র্যাজুয়েশনকে ছোট করছি না। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা কেউ যদি আমাকে ডাকে না, এ গ্র্যাজুয়েট ভাই, এটা আমার সম্মান দিয়ে ডাকছে, এটা আমার গিফট, এটা আমার প্রাপ্য। কেউ যদি বলে এই শিক্ষিত ভাই, এইভাবে ডাকছে, নাহলে কিভাবে ডাকতো এই চাওয়ালা, এটা শুনতে ছোট মনে হয়। তাই নিজের নামটা এত, যেহেতু স্মার্ট, পড়াশোনা শিক্ষিত, যেহেতু মানে শিক্ষিত বলতে বেশি শিক্ষিত না, মানে আজকে সমাজে চলার মতন শিক্ষিত, তার জন্য এই ডাকটা নামটা দিয়েছি। কে জন্য ওইভাবে এই চাওয়ালা বলে না ডাকে, এই গ্র্যাজুয়েট ভাই, এই স্মার্ট ভাই, বা এই শিক্ষিত ভাই, এইভাবে ডাকটা শুনতে ভালো লাগে। তা আমিও প্রত্যেকটা কাস্টমারকে স্যার বলে সম্বোধন করি। আমার প্রত্যেকটা কাস্টমার কাছে ভগবান। তার রেসপন্স পেয়েছি বলে আজকে এইখানে, আজকে এই 8 দিনের ব্যবসা এই জায়গায় আপনারা এসছেন, আপনাদের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছি। এরকম আরও কালকে 10টা-12টা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি। আবার সোমবার দিন অ্যাপয়েন্টমেন্ট আছে, সোমবার দিনও 3-4 জনকে ডেকেছি, আসবে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে অনেক দূর থেকে। ঠিক আছে, তা এটাই ভালোবাসা, এটাই পাওনা। যদি কোনো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভিডিও দেখে, তার যে প্রেরণা, আমি যে ফার্স্ট ব্যক্তি যে চা নিয়ে এরকম শুরু করে যে সাকসেস হয়েছি, আমাকে একটা বসার জায়গা দিক, ব্যাস এইটাই আমার কাছে পাওনা। এইভাবে তো পরীক্ষা তো সবসময় থাকবে না, 12 মাস পরীক্ষা, মার্চ মাস অবধি, আর মাঝে মাঝে গ্যাপ আছে। একটা ভালো প্ল্যাটফর্ম পেলে কি করা যায় চা বিক্রি করে নতুন প্রজন্মকে দেখানো, আর নতুন মানে মানুষগুলোকে দেখানো যে যারা চা বিক্রি করে মানুষ কি করতে পারে। দেখুন, চা বিক্রি করার না আগের থেকে আমার কাছে সবকিছু, গাড়ি, 4 হুইলার, বাড়ি, সবকিছু রয়েছে। কিন্তু চা বিক্রি করে অনেক কিছু করা যায়, মাস গেলে 40-50 হাজার টাকা ইনকাম করা যায়। এইটা যদি এরকম প্রতিদিন লোক হয়, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, এরকম যদি প্রতিদিন লোক হয়, আমি যদি প্রতিদিন আমি চা বিক্রি করতে পারি, আমি মাস গেলে 60 থেকে 70,000 আপনাকে ইনকাম করে দেখাতে হবে, একদম অ্যাসিওর কথা বলছি। কারণ